সকালবেলা গ্রামের দৃশ্য। পাখির ডাক, ধোয়া উঠছে রান্নাঘর থেকে, মাটির শিশুরা খেলছে। এটা এক শান্ত সুন্দর গ্রাম। এখানে থাকে দুই ভাই, বাচ্চু আর রাজু। দুই ভাই একসাথে খেলে, পড়ে আর শিখে জীবনের অনেক কিছু। উঠানে দুই ভাই খেলছে, বাচ্চু ও রাজু বাস্কেটে বানাচ্ছে ঘুড়ি। বাচ্চু উৎসাহী কণ্ঠ। রাজু, এবার ঘুড়িটা এমন বানাবো যে পুরো গ্রামের ওপর দিয়ে উড়বে। রাজু হাসতে হাসতে, আর যদি গাছের ডালে আটকে যায়? বাচ্চু, তাহলে উঠেই নামিয়ে আনবো, ভয় কি? মা ডাকছেন। মা চাল কুটছেন, ছেলেদের দেখছেন। মা, বাচ্চু, রাজু, আগে পড়া শেষ করো, তারপর খেলবে। রাজু, আচ্ছা মা, এই শেষটুকু বানিয়ে নেই। মা হেসে, তোমরা না সব খেলাই পড়ার আগে শেষ করতে চাও? দুপুরে খাবার ও গল্পের সময়। তিনজনে একসাথে বসে খাচ্ছে, মা গল্প বলছেন। মা, আমি যখন ছোট ছিলাম, তখন আমরাও হেঁটে 3 কিলোমিটার দূরে স্কুলে যেতাম। রাজু, মা, তখন কি মোবাইল ছিল না? মা হাসি দিয়ে, না রে, তখন প্রকৃতি আর মানুষের গল্পই ছিল আমাদের ফোন। বিকেলে মাঠে কাকুর সঙ্গে দেখা। বাচ্চু ও রাজু মাঠের হাঁসের পেছনে দৌড়াচ্ছে, কাকু আসছেন লাঠি নিয়ে। তোমরা শুধু খেলো না, মাঝে মাঝে একটু কাজ শিখো। ধান কাটা, মাছ ধরা, এগুলাও শিখতে হয়। ঠিক বলছেন কাকু, আমি কালকে আপনাকে মাঠে সাহায্য করব। আর আমি আপনাকে মাছ ধরতে দেখব। সন্ধ্যাবেলা দুই ভাই পড়ছে। পেট্রোল বাতির আলোয় বই খোলা, দুজন মনোযোগ দিয়ে পড়ছে। দিন শেষে বাচ্চু ও রাজু বুঝল, খেলা যেমন দরকার, তেমনি পড়া আর কাজ শেখাও জরুরি। রাজু, বড় হয়ে আমি শিক্ষক হব। আর আমি হব কৃষক। আমাদের গ্রামটা গড়ে তুলব। গ্রামের ঝিরঝির বাতাস, সন্ধ্যার আলো। এইভাবে এই গ্রামের দুই ভাই একসাথে বেড়ে উঠছে, খেলে, পড়ে আর শিখে, জীবনের আসল পাঠ।